আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, আশা করব তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে। আজকে তোমাদের যারা তোমরা বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে 24-25 শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পরে আমি যেই সাজেশনটুকু তোমাদের জন্য আমি ঠিক করতে পেরেছি সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। এই যে সাজেশনগুলো দেওয়া রয়েছে এবং এই সাজেশনগুলোর মধ্যে অভ্যন্তরীণ কিছু মার প্যাচ রয়েছে, এই প্যাচগুলো তোমাদের জানতে হবে। শুধু এই টপিকগুলো দেখেই যদি তুমি ভাবো যে এই টপিকগুলো তো আমি পারি, তাহলে কিন্তু তোমাদের এই যে 8টা এমসিকিউ আসবে, বি ইউনিটে 8টা, ডি ইউনিটে 8টা, তো এই 16টা এমসিকিউ তোমার অবশ্যই গ্র্যাব করতে হবে। 16টা এমসিকিউ 16 মার্ক। এখানে যেহেতু নেগেটিভ মার্কিং এর কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের বলেনি, তো অবশ্যই আমাদের এই 16 মার্ক আমাদের সম্পূর্ণটাই আয়ত্তে রাখতে হবে। কারণ এই যে 8 মার্ক রিটেনের জন্য তো সবাই পড়াশোনা করছে, তাই না? তো রিটেনের জন্য সবাই যেহেতু পড়াশোনা করছে, তো এইখানে তোমার এই 8 মার্ক যদি তুমি ধরে রাখতে পারো, তাহলে রিটেনের জন্য তুমিও প্রস্তুতি নিচ্ছ, আরেকজনও প্রস্তুতি নিচ্ছে, এবং এমসিকিউটা অনেকেই খামখেয়ালির মধ্যে ফেলে রেখেছে এবং তারা গুরুত্বহীনতা প্রকাশ করছে এই এমসিকিউর মধ্যে, গুরুত্ব দিচ্ছে না এমসিকিউর জন্য। 8 মার্ক আর রিটেনের জন্য এখানে 16 মার্ক। সো এই যে তোমাদের যদি তোমরা এই 8 মার্ক অর্থাৎ 8-8-16 মার্ক দুইটা মিলে যারা আলাদা ইউনিটে পরীক্ষা দেবে তারা তো 8 মার্ক করেই, তো এই যে 8-8-16 মার্ক তোমরা যদি কাভার করতে পারো, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় তোমরা এগিয়ে থাকবে। এই যে এমসিকিউ এর আমি 8টা টপিকগুলো এখানে দিয়েছি সাজেশন হিসেবে, এবং এরপরে রিটেনের টপিকগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এমন একটা টপিক যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা ইউনিটের ভর্তি পরীক্ষায় চলে আসে। পার্টস অফ স্পিচ আসবেই। এটা শুধু অ্যাডমিশনের ক্ষেত্রে না, এটা চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রেও। কারণ এই পার্টস অফ স্পিচ এটা হচ্ছে একটা বেসমেন্ট, গ্রামারের বেসমেন্ট। পার্টস অফ স্পিচ তোমাকে জানতে হবে যদি তুমি ভালোভাবে গ্রামারটা আয়ত্ত আনতে চাও, ঠিক আছে? দেখো, এর মধ্যে পার্টস অফ স্পিচের মধ্যে তো 8টা পার্টস অফ স্পিচ। এখন এই 8টাই কি তুমি ধরে ধরে পড়বা? না, তোমাকে কিছু কিছু বিষয় পড়তে হবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। অন্তত পক্ষে কনজাংশন পড়তে হবে খুব ভালোভাবে, কনজাংশন খুব বেশি চলে আসে। এরপরে পড়তে হবে প্রোনাউন। প্রোনাউনের মধ্যে যে বিষয়টা মেইন সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা ভালোভাবে পড়বে। রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ পড়বে, অ্যাডভার্ব পড়বে। তারপরে পড়বে নাউন। এই যে নাউন, আমি নাউন বাদ দিছি না, বাদ দেওয়া হয় নাই। এই যে নাউনের মধ্যে রয়েছে কালেকটিভ নাউন, এইটা খুব বেশি বেশি পড়বা। ওই যে দলবদ্ধ যেই প্রাণীগুলো, যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো একটু তোমরা পড়বে। যে কোনো গ্রামার বই তোমার সাথে থাকুক না কেন, সেই গ্রামার বইয়ের মধ্যে কিন্তু ওই অংশটা রয়েছে। একটা অথবা 2টা পেজের মধ্যে দেখবে যে নাউনের যে কালেকটিভ নাউন রয়েছে সেইখানে গেলেই তুমি পাবে। এবং তুমি যদি কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের অধ্যায়ও খুঁজো, তারপরেও পাবে সেখানে। দেখো, এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেই টপিকটা সেটা হচ্ছে, এটা আমি 7 স্টার দিচ্ছি, এটাও 7 স্টার দিচ্ছি। এখানে থাকবে একটা অথবা 2টা প্রশ্ন এখানে থাকবে, ঠিক আছে? ভয়েসের মধ্যে দেখো, ভয়েসের মধ্যে তোমাকে প্রশ্ন দিবেই। তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদি প্রশ্ন ব্যাংক সলভ করে থাকো, ভয়েসের প্রশ্ন তুমি সেখানে পাবেই মাস্ট। তো এই যে ভয়েসটা তুমি পড়বে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নির্ণয় করতে হবে, প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে। তারপরে কারেকশন। এই কারেকশনটা কি জিনিস? কারেকশনটা এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে। মনে করো যে দেওয়া থাকলো এরকম, নিচের কোন বাক্যটি সঠিক? নিচের কোন বাক্যটি সঠিক? এটা এইভাবে আসবে যে 4টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই 4টা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স সঠিক থাকবে, বাকিগুলো ভুল থাকবে। এখানে গ্রামারের সব ধরনের রুলস অ্যাপ্লাই করতে পারে, এখানে গ্রামারের যতগুলো টপিক আছে
যতগুলো রুলস আছে সবগুলো রুলস একটা প্রশ্নের মধ্যেই অ্যাপ্লাই করা যেতে পারে, বুঝছো? এখানে নির্দিষ্ট করে বলা থাকবে না যে এটা কন্ডিশনাল ইউজ করবে, নাকি তোমার পার্টস অফ স্পিচের যেই নাউন প্রোনাউন এগুলো ইউজ করবে, নাকি আর্টিকেল ইউজ করবে, নাকি প্রিপোজিশন, নাকি গ্রুপ ভার্ব, নাকি স্পেলিং, যে কোনো টপিক এই বাক্য বা সরি এই প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করতে পারে, কারেকশনের মধ্যে, ঠিক আছে? এরপরে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম, এই যে এইগুলো আমি 7 স্টার দিচ্ছি, কিসের জন্য 7 স্টার দিচ্ছি? সিনোনিম অ্যান্টোনিম তো এটা থাকবেই, 7 স্টার দিচ্ছি। সরি, এটা 7 স্টার দিব না, এটা আমি 5 স্টার দিব, এটাও 5 স্টার দিব। কারেকশন 5 স্টার। তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখবে, নয়তো তোমরা লিখে রাখবে। যেহেতু অল্প কিছুদিন সময় রয়েছে, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করার পরে এইগুলো আমি পেয়েছি জাস্ট তোমাদের জন্য। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম আসবে। সিনোনিম অ্যান্টোনিম দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে প্যাসেজ ছাড়া, আর একটা হচ্ছে প্যাসেজ সহ। একটা প্যাসেজ কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এটাকে 7 স্টার দিয়ে দাগাও। রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একই জিনিস আসবেই, এবং টেন্স, টেন্স মানেই তো ওই ভার্বের সঠিক ফর্ম মানেই টেন্স, টেন্স মানেই ভার্বের সঠিক ফর্ম। তো এই যে এইটা তুমি 7 স্টার দিচ্ছ, এটা 7 স্টার দিয়েই দাগাবে। এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমি সলভ করার পরে যেটা দেখলাম, প্রিপোজিশন এতগুলো এসেছে, প্রত্যেকটা বোর্ড কোর্স সরি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার প্রত্যেকটা ইয়ারেই কিন্তু এই প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থাকবেই, থাকাই লাগবে, ঠিক আছে? তো প্রিপোজিশন। তারপর হচ্ছে ট্রান্সলেশন, এটাকে তুমি 5 স্টার দিবে প্রিপোজিশন। তারপর হচ্ছে ট্রান্সলেশন, যদি রিটেনে না আসে, এটা হচ্ছে এইখানে যে ট্রান্সলেশন আসবে, যদি রিটেনে ট্রান্সলেশন না আসে তাহলে ট্রান্সলেশন এমসিকিউর মধ্যে আসবে। এটা জাস্ট কিসের জন্য? এটাই এমসিকিউ, কিন্তু এমসিকিউর জন্য, ঠিক আছে? এমসিকিউর জন্য এই টপিকগুলো। তারপর হচ্ছে কন্ডিশনাল, এটা একটু 3 স্টার দিবে, 3 স্টার কন্ডিশনাল, এটা হচ্ছে 3 স্টার দিয়ে দাগাবে। কন্ডিশনাল সেন্টেন্সটা ভালোভাবে পড়বে, কন্ডিশনাল সেন্টেন্স আসার সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখে থাকি যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে। তারপরে ইডিয়ম ফ্রেজ, এটাকে 7 স্টার দিবে। ইডিয়ম ফ্রেজ 7 স্টার। ইডিয়ম ফ্রেজ থাকে, ইডিয়ম ফ্রেজ থাকবেই। 8টা প্রশ্ন, খুব গভীর থেকে প্রশ্ন করবে না, তবে সহজ সহজ যেই ইডিয়ম ফ্রেজগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি সেইগুলো কিন্তু এসে থাকে ভর্তি পরীক্ষাগুলোতে। তো এই যে এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে। তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর 2 দিন সময় আছে, প্রিপারেশন বলতে এই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে, কারণ গ্রামারের এই বিষয়গুলো হচ্ছে মেন, তোমাকে এইগুলো থেকেই ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে? এরপরে রিটেনের টপিকগুলো একটু দেখে নেই। পরে বি এবং ডি ইউনিটের জন্য রিটেনের জন্য যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমরা একটু দেখি। যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা থাকবে মাস্ট, তোমরা ধরে রাখো, 7 স্টার দিয়ে রাখলাম। প্যারাগ্রাফ একটা রিটেন আসলে প্যারাগ্রাফ আসবে না তা হয় না, এটাকে তোমার 100% তুমি ধরে রাখো, 100%। প্যারাগ্রাফগুলো তোমরা তোমার টেক্সট বুক বেসড যেই প্যারাগ্রাফগুলো রয়েছে সেইগুলো তোমরা পড়তে থাকো। যে তোমাদের টেক্সট বুকের মধ্যে ইংরেজি প্রথম পত্রের মধ্যে যেই এইচএস ইংলিশের প্রথম পত্রের মধ্যে যেই টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটের উপর ভিত্তি করেই প্যারাগ্রাফগুলো আসবে, এবং সাম্প্রতিক বিষয়গুলো তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। এই যে জুলাই অভ্যুত্থান, তারপরে হচ্ছে তোমার শুধু একটা অভ্যুত্থান তুমি যদি হয় যে বাংলাদেশের অভ্যুত্থান, এরকম কোনো টাইটেলে দিতে পারে, ঠিক আছে? এই সাম্প্রতিক বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবে। এরপর হচ্ছে প্যাসেজ, 7 স্টার। রিটেন আসলে প্যাসেজ আসবে, এটা আমি 90% দিতে পারি, তবে কনফিউশন থাকতে, আমি 10% কনফিউশনের মধ্যে রাখলাম যে সম্ভাবনা রয়েছে 90%, আর 10% ধরে রাখলাম এটা হচ্ছে যদি না আসে। প্যাসেজটা আসে, এটা হচ্ছে তোমার রিটেন, দেখো রিটেন 16 মার্ক, প্যাসেজ দিবে না তা হয় কিভাবে? এখান থেকে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগের প্রশ্নগুলোতে এমসিকিউর মধ্যে প্যাসেজ দেওয়া থাকতো, যেহেতু এমসিকিউর মার্কটা কম, সেহেতু এইখানে প্যাসেজটা রিটেনে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এরপরে দেখো এক্সপ্লানেশন, 5 স্টার দিয়েছি। এক্সপ্লানেশন যদি
ওই এমসিকিউর মধ্যে না আসে তাহলে এক্সপ্লেনেশন রিটেনের মধ্যে আসবে, এটা ধরে নাও। যে কোনো দুইটার মধ্যে একটাতে আসবে, রিটেন অথবা এমসিকিউ। এরপরে হচ্ছে সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিংটা তোমাদের 5 স্টার দিয়ে রেখেছি। সেন্টেন্স মেকিং তোমরা কোথায় থেকে পড়বে, কিভাবে পড়বে, আমি আমার ভিডিওর প্লেলিস্টে গিয়ে ইংলিশের যে প্লেলিস্ট রয়েছে এর মধ্যে কয়েকটা ভিডিও স্ক্রল করলেই নিচে দেখতে পাবে সেন্টেন্স মেকিং এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের BCD ইউনিটের জন্য যে ইংলিশ রিটেন এর যে ভিডিওটা রয়েছে সেইখানে গেলেই তোমরা পাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে থিম এবং সামারি রাইটিং, 3 স্টার দিয়েছি। থিম এবং সামারি রাইটিং তোমরা লক্ষ্য করবে যে তোমাদের ইংরেজি HSC ইংরেজি পত্রের বইয়ের মধ্যে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর থিম এবং সামারি জানার চেষ্টা করবে, সেইগুলো জানলেই ইনাফ তোমার জন্য, ঠিক আছে। আচ্ছা, তোমরা রিটেন হ্যাক্স অথবা রিটেন প্যানাসিয়া রিটেন এই যে বইগুলো রয়েছে এগুলো যদি তোমরা কিনে থাকো অবশ্যই সেই বইয়ের মধ্যে লক্ষ্য করবে যে ইংরেজি রিটেনের জন্য যেই তোমাদের সাজেশন অথবা যে কবিতা ভিত্তিক যে থিম রাইটিং সামারি রাইটিং এগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে। টানা মুখস্থ ঠোঁটস্থ করতে হবে, ঠিক আছে, কারণ আসলে এর মধ্যে থেকেই আসবে। এরপরে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা কি? ওই যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা, ইন্টারোগেটিভ থেকে অপটেটিভ করা, অপটেটিভ থেকে এক্সক্লামেটরি করা, ঠিক আছে। তো এই যে বিশেষ করে তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, এই তিনটার মধ্যেই আবর্তিত হতে থাকবে। বিশেষ করে পড়বে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স এবং হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে, সেগুলো আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয় যেটা আমি তোমাদের এমসিকিউর মধ্যে দেখালাম যেটা ভয়েস, এই যে ভয়েস, এর মধ্যে ভয়েস রয়েছে। এমসিকিউ এ যদি ভয়েস না আসে সেই ভয়েস আসবে কিন্তু রিটেনের মধ্যে, ভয়েস রিটেনের মধ্যে আসবে যদি এমসিকিউ না আসে, ঠিক আছে। কারণ ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেয়, এটা যারা তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করেছো তারা তো জানোই। এরপরে 7 স্টার ট্রান্সলেশন। ট্রান্সলেশন কিসের জন্য 7 স্টার হয়ে গেল? ট্রান্সলেশনটা তোমার এমসিকিউর মধ্যে যদি না আসে রিটেনে আসবে, রিটেনে না আসলে এমসিকিউ আসবে, এটা মাথায় গেঁথে নাও। কারণ এই ট্রান্সলেশনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসে এই যে আগেরটার মতোই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই যে ট্রান্সলেশনটা সেগুলো কোথায় থেকে পড়বে? তোমাদের যে মুখস্থর অংশ রয়েছে, গ্রামার অথবা ভোকাবুলারির যে মুখস্থর অংশ রয়েছে সেখানে ট্রান্সলেশন রয়েছে। ট্রান্সলেশন দুইভাবে হয়ে থাকে, আমি ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। ওই যে আমার ওই রিটেন ইউটিউব চ্যানেলের যেই প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে ইংরেজি অংশ রয়েছে, ইংরেজি অংশে গেলেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের বি এবং ডি ইউনিটের জন্য ইংরেজি সাজেশন। এরপরে বাংলা এবং গাণিতিক বুদ্ধিমত্তা এবং তোমাদের সাধারণ জ্ঞানের যেই সাজেশনগুলো রয়েছে সেইগুলো আমি নিয়ে আসবো ইনশাল্লাহ খুব দ্রুত। পরীক্ষার যেহেতু পরীক্ষা আর আমাদের 2 দিন মাঝখানে হাতে রয়েছে, এই 2 দিনের মধ্যে তোমাদের কমন কিছু বিষয় দিয়ে দিব এবং তোমাদের জন্য মেইন আকর্ষণের যে বিষয়টা সেইটা হচ্ছে তোমাদের জিকে এবং গাণিতিক বুদ্ধিমত্তার রিটেনের কিছু টপিক আমার কাছে আছে, সেইগুলো তোমাদের আমি দিয়ে দিব। যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো বারবার এসেছে, সেইগুলো আসার সম্ভাবনাই খুব বেশি। তো আশা করবো যে নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমাদের এই টপিকগুলো নিয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজের ইনবক্স করবে। কমেন্টের আমি উত্তর দেখার আপাতত সময় পাচ্ছি না, তারপরে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে সব করার চেষ্টা করব এবং আমি ইনশাল্লাহ আগামীকালকে লাইভে আসার চেষ্টা করব। তোমাদের যা প্রশ্ন আছে সবগুলোই লিখে রাখো, সবগুলোই জমাটবদ্ধ করে রেখো যে আমি এসে তোমাদের সব প্রশ্নের উত্তর যেন দিতে পারি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক গরম লাগছে, ঢাকায় অনেক গরম। তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবে এটা মনে রাখবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বা পুরান ঢাকার মধ্যে খুব বেশি নেই, ঠিক আছে, ঠান্ডার কাপড় খুব বেশি আনার দরকার নেই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।